হ্যালো ফেসবুক ফ্রেন্ড, আপনারা যারা অনেকেই পেজে কন্টেন্ট তৈরি করেন, ওর পেজে কন্টেন্ট ভিডিও কিন্তু অনেক মানুষই বর্তমানে আপলোড করে থাকে। তো আপনারা যারা লাইভ করতে পারছেন না, যাদের লাইভের সমস্যা, আপনার মনে করেন সব গাইডলাইন পূরণ হয়ে গেছে, আপনার পেজে ফলোয়ার আছে, তারপরে পুরাতন পেজ কিন্তু আপনার লাইভ ওপেন হচ্ছে না, যাদের লাইভের সমস্যা, আপনারা কীভাবে লাইভটা ওপেন করতে পারবেন আর সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা খুব সহজে কিন্তু আপনার যে লাইভটা আছে সেটাকে ওপেন করে নিতে পারেন। ফেসবুক টিমের কাছে আপনারা আবেদন করে কিন্তু সেটা খুব সাধারণভাবে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা সেটা সমাধান করে নিতে পারবেন। তো সেই কাজটা কিভাবে করবেন, অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে হবে। ধৈর্য সহকারে দেখার পর আপনারা কিন্তু এটা 100% 100% আপনার যদি পেজে কোনো ধরনের সমস্যা, বড় ধরনের সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা খুব দ্রুতভাবে লাইভ করতে পারবেন, ফুল লাইভ করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টা বোঝার জন্য, দেখার জন্য আপনারা কীভাবে ফেসবুকের কাছে আবেদন করবেন সেটা অবশ্যই আপনারা আমার মোবাইলটাকে দেখতে হবে, স্ক্রিনটাকে লক্ষ্য করতে হবে। তো সেটা বোঝার জন্য, দেখার জন্য তো চলেন আপনারা আমার মোবাইল স্ক্রিন থেকে আমি ঘুরে আসি। তো আপনারা স্ক্রিনে চলে আসছে, স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই পেজটা, আপনার যে পেজ আছে পেজটা লগইন থাকতে হবে, প্রোফাইল থাকলে হবে না। উপরের দিকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি এই জায়গায় দেখতে পোস্ট হিস্টোরি, তারপরে রিলস, লাইভ যে অপশনটা আছে লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পর যাদের লাইভ ওপেন হচ্ছে না, এই জায়গায় দেখাইতেছে যে আপনার পেজটা, ঠিক আছে, মানে আপনার পেজটা 60 দিনের পুরাতন হতে হবে আর 100 ফলোয়ার হতে হবে। 100 ফলোয়ার আর 60 দিন পুরাতন হলে আপনার লাইভটা ওপেন হবে। আর যাদের হচ্ছে না, এই গাইডলাইনগুলো পূরণ হওয়ার পরও যাদের হচ্ছে না, তারা এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তারপর আপনার ব্রেকে চলে আসবেন। তারপর যে আপনার প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইল থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে আপনি আবার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কর্নারে 3 ডট একটা অপশন আছে, ঠিক আছে। এই 3 ডটে আপনারা ক্লিক করে তারপর আপনাদের পেজের লিঙ্কটা কপি করে নেবেন। যে এই জায়গায় দেখতে পাচ্ছেন পেজের লিঙ্কটা আছে, আপনি এখান থেকে কপি লিঙ্ক করে, ঠিক আছে, এই জায়গা থেকে পেজের লিঙ্কটা আপনারা অবশ্যই কপি করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন সেটিংসে। যে উপরে যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন 3 ডট যে অপশনটা আছে, এটা থেকে এই জায়গায় ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনি নিচের দিকে যদি আসেন, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি হেল্প সাপোর্ট নামে একটা অপশন আছে। তো এই হেল্প সাপোর্টে আপনি ক্লিক করবেন। হেল্প সাপোর্টে ক্লিক করার পর আপনার এই জায়গায় রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। এই জায়গার নিচের দিকে আসার পরে এই জায়গায় যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে আপনারা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে, এটাতে ক্লিক করে তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এইভাবে আসার পরে এই জায়গায় 2টা অপশন দেখতে পারতেছেন, ইনসল্ট নামে, ঠিক আছে, 2টা অপশন আছে কিন্তু এই জায়গায়। আর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট ইনসল্ট, ঠিক আছে। তো আপনারা এটাতে ক্লিক করবেন, ডোন্ট ইনসল্টে আপনারা ক্লিক করে দিবেন। এর জায়গায় আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি কোন বিষয় নিয়ে ফেসবুকের কাছে আবেদন করতেছেন, ঠিক আছে, সেটা এই জায়গায় অনেকগুলো অপশন আছে। তো আপনার অপশনটা যদি লাইভ হয় তাহলে আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন লাইভ অপশনটাও কিন্তু আছে। তো এই জায়গা থেকে আপনার লাইভটাকে সিলেক্ট করে নেবেন। লাইভে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা আপলোডে ফ্রম ফোন, ঠিক আছে, আপলোড ফ্রম ফোনে আপনারা ক্লিক করে আপনাদের যে 2টা স্ক্রিনশট নিয়েছেন সেটা থেকে একটা সিলেক্ট করে দিবেন। তারপরে আবার এটাতে চলে যাবেন। এটাতে ক্লিক করে আপনার দ্বিতীয় যে স্ক্রিনশটটা আছে সেটাও এই জায়গায় সিলেক্ট করে দিবেন। যে উপরে একটা অপশন দেখতে পারতেছেন, এটাতে আপনারা আপনাদের মানে যে প্রবলেমগুলো আছে এগুলো আপনাদের লিখতে হবে। বাংলায় লিখতে হবে না, অবশ্যই ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। বাংলা কিন্তু করা আমাদের মতো কথা বুঝবে না, ঠিক আছে। তো আপনি অবশ্যই ইংলিশে লিখতে হবে। তো আমি এই জায়গায় দিয়ে দিতেছি, পেস্ট করতেছি। আমি এই জায়গায় কী লিখছি দেখেন, হ্যালো ফেসবুক টিম, আই লাভ ফেসবুক ইজ নট ওপেনিং লাইভ অন মাই পেজ, প্লিজ ওপেন মাই পেজ প্লিজ হেল্প মি। তারপর আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে মাই পেজ লিঙ্ক। তো আপনার যে পেজের লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন। পেস্ট করার পর আপনারা অবশ্যই যে, আর যারা ইংলিশে দুর্বল, ঠিক আছে, যারা ইংলিশ বুঝেন না তারা অবশ্যই গুগল ট্রান্সলেটের ব্যবস্থা করতে পারেন, সাহায্য নিতে পারেন। তো এগুলো আপনার হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের মতো দিবেন, ঠিক আছে। অবশ্যই আমারটা আমার মতো দিচ্ছে, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, এই জায়গায় বসিয়ে দিবেন। আর আমি যেভাবে দিচ্ছি অবশ্যই এইভাবে দিলেই চলবে। আর যদি এভাবে না দেন তাহলে কিন্তু হবে না। তারপরে যে আপনি উপরে একটা প্লেনের মতো একটা অপশন দেখতে পারতেছেন,
যে এটা ঠিক আছে, এটাতে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনাদের ফেসবুক টিমের কাছে চলে যাবে। তারপরে চলে যাওয়ার পর তারা যে ফেসবুকের যে রোবট আছে সে যাচাই বাছাই করবে। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু আপনার ফেসবুকের যে লাইভটা আছে পেজের সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা ব্রেকে এই জায়গায় দেখতে পারতেছেন, ঠিক আছে, সাপোর্টে ইনবক্স নামে একটা অপশন আছে। সাপোর্টে ইনবক্স, ঠিক আছে, আপনাদের যদি পেজে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সাপোর্টে ইনবক্সে আসলে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন যে আপনার পেজে কোন সমস্যার কারণে আপনার এই লাইভটা ওপেন হচ্ছে না। তো আপনারা গুগল ট্রান্সলেটটা কোথায় পাবেন? গুগল ট্রান্সলেট আপনারা প্লে স্টোরে চলে যাবেন। যারা ইংলিশ বুঝেন না বা ইংলিশ লিখতে পারবেন না তারা প্লে স্টোরে চলে এসে গুগল ট্রান্সলেট লিখে যদি আপনারা চার্জ দেন তাহলে কিন্তু গুগল ট্রান্সলেট চলে আসবে। এই যে গুগল ট্রান্সলেট, ঠিক আছে, আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। গুগল ট্রান্সলেট যদি আপনারা ইনস্টল করে নেন তাহলে আপনারা বাংলায় যদি বলেন তাহলে সেটা কিন্তু ইংলিশে ট্রান্সফার হয়ে যাবে। আপনি সেই জায়গা থেকে কপি করে তারপর কিন্তু আপনারা সেই জায়গায় পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা ফেসবুকের কাছে আবেদন করতে পারেন, ফেসবুক টিমের কাছে খুব দ্রুতভাবে সমাধান হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, দেখছেন আমার মোবাইলের স্ক্রিনটাকে, আপনারা কীভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আপনি গ্যারান্টি দেখেন, আপনার যদি পেজে কোনো বড় ধরনের গাইডলাইন ইস্যু বা পলিসি ইস্যু কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু লাইভটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এর ভিতরেও 12 ঘন্টার ভিতরে পেয়ে যেতে পারেন, হায়েস্ট আপনার এক সপ্তাহ যেতে পারে, ঠিক আছে, কিন্তু এর ভিতরে কিন্তু আপনারা এটা পারবেন। তো অবশ্যই আপনারা যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে ভালোবাসা অবিরাম রইল সবার জন্য। আপনারা আমার পেজটাকে ফলো করে এবং শেয়ার দিতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে, আর আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।